খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পাকোয়ান পিঠা রেসিপি নিয়ে। আর এটা তৈরি করেছি আমি খেজুর গুড় দিয়ে। খেতে হয় দুর্দান্ত। এই শীতের সিজনে খেজুর গুড় তো সবসময়ই পাওয়া যায়, তাই খেজুর গুড় দিয়ে এরকমভাবে পাকোয়ান পিঠাটা তোমরাও বাড়িতে বানিয়ে নেবে খুব সহজ পদ্ধতিতে, আর বানিয়ে বাড়ির লোকজনদের সাথে উপভোগ করবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা জালিদার স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে, একদম জালিযুক্ত। দেখেই বুঝতে পারছো, অবশ্যই বাড়িতে বানাবে। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চালকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে ভিজেও গেছে চালটা, হাতে করে টিপে দিলেই নরম হয়ে যাচ্ছে। এরপর এই বাটিটা সমান আমি নিয়েছিলাম। আর সমস্ত কিছু যদি মেপে নেওয়া যায় তাহলে পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে হবে। তো চালটাকে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে, এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি সেই বাটির হাফ বাটি দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু বেশি দিলে হবে না। এখানে কিন্তু জলটা বেশি দিলে হবে না, মানে হাফ বাটির থেকে একটু কম আমি দিয়েছি। শুধুমাত্র চালটা গ্রাইন্ড করতে যতটুকু লাগে ততটুকুই দিতে হবে। তো বন্ধুরা চলো, গ্রাইন্ড করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হবে ঘনত্বটা। ঠিক এই রকমভাবে হবে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে সবটাই আমি নিয়ে নিলাম। তো এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে নিয়েছি নলেন গুড়, মানে পাটালি গুড় আমি এখানে নিয়েছি। তো এই পাটালি গুড়টাকে আমি ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই বাটির সমান 1 বাটি নিতে হবে। তো এই বাটির সমান চাল নিয়েছি, তাই আমি এই বাটির সমানই গুড়টাকে নিয়ে নেব। তো চলো চলে যাই এবার গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে সেই গুড়টাকে আমি দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ, মানে হাফ বাটি পরিমাণ জল এখানে অ্যাড করব। এখানে শিরা তৈরি করে নিতে হবে, মানে ওই ব্যাটারের প্রয়োজন হবে, তার জন্য আমি এটাকে শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে গুড়টা গলে গেছে আর গুড়টা খুব সুন্দরভাবে ফুটেও গেছে। এখানে তারের কোনো প্রয়োজন নেই, শুধু গলে গেলেই হবে। তো তার জন্য ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি যাতে কোনো মোটা অংশ না থাকে। তো খুব সুন্দরভাবে নাড়া আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো। একটু ঠান্ডা করে নিতে হবে এটাকে, খুব ঠান্ডা করলে হবে না, মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে। তো একটু নাড়িয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে। তো বন্ধুরা, এবার ব্যাটারের কাছে চলে এলাম। ব্যাটারটাকে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটানো যাবে ততই কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে হবে আর একদম ভিতরে জালিযুক্ত হবে। এরপর কিছুক্ষণ যখন এটাকে ফেটানো হবে তখন এখানে আমি হাফ বাটি সমান দিয়ে দেবো ময়দা। ময়দা দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নেব হুইক্সের সাহায্যে। এরপর সেই শিরাটা যেটা আমি রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। আর শিরাটা কিন্তু একটু গরম আছে, একদম পুরো ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকার অবস্থাতেই দিতে হবে, তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে পাকোয়ানগুলো।
তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি কিন্তু এগুলোকে ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো। এরপর একটা চামচের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, ঠিক এইরকমভাবে করে নিতে হবে ব্যাটারটাকে। খুব পাতলা করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে করে নিতে হবে। চলো এগুলো এবার ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। এরপর 1 চামচের মতো ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে সঙ্গে সঙ্গে। তো দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়েছে। এরপর একটু তেল উপরে ছিটিয়ে দিলে কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে নলেন গুড়ের পাকুয়ান পিঠাটা। তো আমি একটু এটাকে উল্টিয়ে দিলাম। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই একটা পিঠা রেডি। তো সেম পদ্ধতিতে আর একটাকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আবারও নিয়ে নিয়েছি 1 হাতার মতো ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এক জায়গা থেকেই দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে এগুলো। তো দেখো কতটা ফুলে ডবল হচ্ছে, একটু তেল ছিটিয়ে দিলেই আবারও সেটা ফুলকো ফুলকো হয়ে যাবে। তো একটু উল্টে দিলাম। তো এটাকেও আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো, সবগুলোই কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে এই শীতের টাইমে পাকোয়ান পিঠাটা। দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো তোমাদেরকে আমি দেখো একটা ভেঙে দেখাচ্ছি। স্পঞ্জি নরম তুলতুলে তুলোর মতো। তো নতুনরা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম গিয়ে তোমাদের কাছে পৌঁছায়। তো দেখো, স্পঞ্জি হয়েছে, দুর্দান্ত স্বাদ। একবার হলো বাড়িতে বানাবে। তো দেখি বুঝতে পারলে আমি কতটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম। তো প্রত্যেকটাই কিন্তু সেমই হয়েছে। তো সবগুলোকে আমি দেখো একটা দুটো এরকম করে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। তো দেখেই বুঝতে পারছো পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।